জলপান রোদে মাথার গিলু শুকিয়ে গেল, কিন্তু জল চাই কার কাছে? পথে তো কাউকে দেখছিও না। একটু এগিয়েই দেখি। এই গেরস্তের বাড়ি একটু ডেকে দেখি। কেউ আছে? বলি কেউ আছে? না, গেরস্তের বাড়ি, দুপুরবেলা সব দরজাইতে ঘুম দিচ্ছেন। বেশি ডাকতে গেলে হয়তো আবার লোকজন নিয়ে ফিরে আসবে। কিন্তু জলটা চাই তার কাছে, বেজায় চেষ্টাও পেয়েছে। ওই একদম ঝুড়ি নিয়ে আসছে। বলি ও মশাই, এখানে জলপাই কোথায় বলতে পারে? জলপাই? এটা জলপাইয়ের সময় নয়, আচ্ছা আম চাইলে দিতে পারি। না না, আমি তা বলিনি। না, আপনি কাঁচা আম চাননি, কিন্তু জলপাই যাচ্ছিলেন কিনা? না না, এখন আর পাওয়া যাবে না। না না, আপনি ভুল বুঝছেন। আমি জলপাই চাচ্ছিলাম না। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? এরকম করবার নয় নাকি? না না, আমি জল খেতে চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়। জল পাই বলার কি দরকার? জল আর জল পাই কি সমান? আলুও যা, আলু বোকরাও কি তাই? আপনি বরকে বরবন্দাজ করেন, চাল কিনতে গেলে চালদার করছেন। ঘাট হয়েছে মশাই, ঘাট হয়েছে। আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় হয়েছে তো দেখছেন, ঝুড়ি নিয়ে যাচ্ছি। জলই বাঁচাচ্ছেন কেন? ঝুড়ি করে কি জল নিয়ে যায়? মানুষের সাথে কথা বলতে হলে একটু বিবেচনা করে কথা বলতে হয়। চল চল চল। দেখলে কি কথা, কি না বানিয়ে দিল। ওই এক বুড়ো আসছেন, ওনাকে একটু জিজ্ঞাসা করে দেখা যাক। না না, আমি গোপলা টোপলা কেউ নই। আমি ওই পুব গায়ের লোক। এখানে একটু জলের খোঁজ করছিলাম। বলো কি পুব গাঁও ছেড়ে এইখানে তো জলের খোঁজ করতে? তা যাই বলো বা, এমন জল আর কোথাও পাবে না। হাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, তা তো পাবেই। ভালো জল যদি হয়, তা দেখলে তেষ্টা পাই, ভাবতে গেলে তেষ্টা পাই, নাম করলে তেষ্টা পাই। বলি বলি তেমন তেমন জল কখন খেয়েছ? বলি ঘুমনির জল খেয়েছ কখন? না না, আমি ঘুমরি টুমরির নামও শুনিনি, জলও খাই। ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি, আদর জলের জায়গা। সেইখানকার যে জল কি বলবো তোমার, কত রকম জল খেলাম। কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, সেইটি আর কোথাও পেলেন না। ঠিক যেন চিনি পান না, ঠিক যেন খয়রা দেওয়া সরবত। তা আপনি আপনার জল মাথায় করে রাখুন, আমার এখন যেমন তেমন একটু গলা ভেজানোর জন্য হলেই। তাহলে বাপু ওই রকম এরকম করে গলায় জল খালি পাঠাই ছিল, নিজের গলা কষাই তো জল খেতে পারত। যাই হোক, একটা বললেই হল নাকি?
কত সব ভগবান মানে ঢাকে কথা করে। আরে তক্ক নয় ওই ওনাকে একটু জল চাইছিলাম, তা আমি কানেই তোলেন না। কি সব ওই কয়েকটা জলের নাম বলে চলে গেল। আরে তুমিও জানো, জিজ্ঞেস করবার লোক পেলে না, ও হতভাগা জানেই বা কি আর বলেই বা কি। ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, ও তো আর এক মস্ত গাধা। তাও মুখ করে তোমায় বললো কি হে? ওই ওনাকে একটু জলের কথা জিজ্ঞাসা করলাম, কি ঝর্ণার জল, নদীর জল, পুকুরের জল, পাঁচ সাতটা জলের নাম, জলের ফর্দ দিয়ে চলে গেল। আরে দূর ভারী তো ফর্দ বানিয়েছে, আমি লিখে নিতে পারি। ও যদি 5টা জলের নাম বলতে পারে, আমি 25টা জলের নাম বলবো। আগে হ্যাঁ, তবে বলছিলাম কি, একটু খাবার জল যদি। বিশ্বাস হচ্ছে না? শোনো, চোখের জল, নদীর জল, জিভের জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ে রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল। কটা হয় কোনোনি বুঝি না বুনিনি, খেয়ে দে, আমার কাজ নেই। তোমার কাজ না থাকতে পারে, আমাদের তো আছে। যত সব জানো না, জল খেয়ে আর কাজ নেই। যা একটু এগিয়ে দেখি, যদি কোথাও পুকুর টুকুর পাই, তবে সেখানে চেষ্টা মেটানো যাবে। ও নাটকের প্রথম দৃশ্য কমপ্লিট হলো। এবার পরবর্তী দৃশ্য। স্টেজে যা যা লাগবে একটু সাজিয়ে নাও। জল খাবি তবে চল, খুলে দিচ্ছি জলের কল। শুধু শুধু খুললে কল, তাহলে দেখাবো খোলার ফল। যাই খাওয়াতে বসি। লোকটাকে নেহাত দেখতে পেলাম যখন, একেই একটু জলের কথা জিজ্ঞাসা করি। ও ভাই, ও ভাই, আরে ও ভাই। কে কে কে? আরে আমি বলছিলাম, এখানে কোথাও জল মিলবে? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল বল, চল তল কল বল, মেলার অভাব কি? কাজল সজল উজ্জ্বল জল জল, আখি জল ছল ছল, নদী জল কল কল, হাসি শুধু খল খল। আকি নল বাকি নল, আগল ছাগল পাগল, কত চান। দেখি আর এক পাগল। আরে মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাইছেন বলুন? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেবো। ভালো বিপদেই পড়া গেল দেখছি। আরে মশাই, আমি আর কিছু চাইনি, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই। এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী 30টা প্রাণ আই ভাই। চাই কি কোথা গেলে ভাই? বল শীঘ্রই, বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, ভাষা মিলেছে। নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিলে। যাই, একটু গাছের তলায় মাথা ঠান্ডা করে নি।
মিলবে না বলি মেলাচ্ছেটাকে? সেইবার যখন বিশ্বদাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল দিয়ে বলে দিয়েছিল। নৈপাল মানে জানেন তো, নেপালের লোক হলো নৈপাল। লোকটি কোথায় গেল? দূর ধরে কি এবার নাটকের তৃতীয় দৃশ্য, সুকুমার রায়ের লেখা নাটক অবাক জলপান মংলা বারোয়ারি জুনিয়র সদস্যদের প্রচেষ্টায় আজ মহা অষ্টমী রাত্রে। হ্যালো, কালকে যে পড়াটা দিয়েছিলাম পড়া হয়েছিল? দাও তাহলে দুটো প্রশ্ন করি। আমাদের জাতীয় ফুলের নাম কি? পদ্ম। আমাদের জাতীয় পাখির নাম কি? ময়ূর। আমাদের জাতীয় ধ্বনি কি? জয় হিন্দ। আস্তে আস্তে, অত উৎসাহ ভালো না। আমাদের রাজ্যে, আমাদের ভারতবর্ষে কটা রাজ্য? 29টি। 29টি? আমি বাবু জন্মের পর দিয়ে 28টা শুনেছি, তুমি আবার 29টি কোথায় বললে? এই পড়েছ? আমাদের কভার জল কভার স্থল। আমাদের পৃথিবীতে 3 ভাগ জল ও 2 ভাগ স্থল। এই পড়েছ? পড়ো আবার। একটু বাইরে আসবে? স্যার, আপনাকে কে ডাকছে? এই পড়ানোর সময় আবার কে ডাকাডাকি করতে আসবে? তুই পড়ো, আমি গিয়ে দেখি। তুই পুরো পাড়ার চৌকা। কি দরকার বলুন? আমি অনেক দূর থেকে আসছি, সেই কুপগা থেকে। এখানে একটু জলের খোঁজ করছিলাম, কিন্তু কেউ দিতে পারলে না। কেউ দিতে পারলো না? আপনার যা জিজ্ঞাসা করা, যা জানতে চান সব আমায় বলুন, আমি বলে দেবো। আসুন আসুন। জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ,
সেই পুকুর থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, কি জানবার আকাঙ্ক্ষা। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? প্রথমে জলের কথা জানতে গেলে প্রথমে জানতে হবে জল কাকে বলে, জলের কি গুণ। আজকে হ্যাঁ, তবে বলছিলাম কি একটু খাবার জল যদি। আস্তে আস্তে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আছে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। আগে হ্যাঁ, তবে একটু খাবার জল যদি দিতে তাহলে একটু ভালো করে শুনতে পারতাম আর কি। দাঁড়ান, আগে আমার বলতে দিন। জল রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর ওই দুজনের রাসায়নিক সংযোগ করলে হয় জল। এই দেখুন। আগে হ্যাঁ, আগে যদি একটু খাবার জল। বেশ, তো তাহলে খাবার জলের কথাই নিয়ে হোক না কেন। যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে কোনো দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই, তাকে বলে খাবার জল। কেমন? এই দেখুন, 1 সিসি জল। আস্তে আস্তে, এটা খাবার জল নয়। দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ করে দেখলাম যে রোগের বীজ সব কিলবিল করছে। এই দেখুন, এই হচ্ছে পুকুরের জল, পচা পুকুরের জল। যতই ঝাঁকি গন্ধ আর যায় না। গন্ধটা শুনুন। কি করছেন মশাই? এসব জানবার কিছু দরকার নেই। খুব দরকারি, অত্যন্ত দরকারি। খুব দরকারি, আমার এখন সময় নেই। এই তো জানবার সময়। 2 দিন পর যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? এখনই তো জানতে হবে জল কাকে বলে, জলের কি গুণ, জলে কিভাবে শোধন করতে হয়, নোংরা জলকে কিভাবে শোধন করতে হয়। এই যে সব নদীর জল সমুদ্রে গিয়ে বাষ্প হয়ে যাচ্ছে, সেই থেকে বৃষ্টি হচ্ছে, এই তো জানার সময়। দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো আমি বুঝতে পারছি না। বার করে বলছি, গলায় তেষ্টায় গলা শুকিয়ে গেল, কেউ কানেই তোলে না। বলি কখনো দেখেছেন বা শুনেছেন কেউ জল জল করছে কিন্তু জল খেতে পারছে না? শুনেছি বই কি, চোখে দেখেছি। সেইবার বৈদ্যনাথকে কুকুরে কামড়ালো, তার হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না, জল খেতে গেলেই গলায় খিস ধরে যায়। তারপর ওঝা ডেকে তুতুরা দিয়ে মন্ত্রতন্ত্র করে ব্যাস, তারপরে ছেলেটা জল খেতে পারে। বলি আপনাদের এখানে পরিষ্কার জল ছাড়া নোংরা জল ছাড়া পরিষ্কার জল নেই? আছে তো, এই দেখুন, ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না না, এই জল খায় না। এটা একেবারে বোবা জল, নোনা জল, এর কোনো স্বাদই নেই। এই দেখুন, এই হচ্ছে নোংরা জল। এর মধ্যে আমি ঢেলে দিলাম এই গোলাপি জলটা। দেখুন, গোলাপি রং পাল্টে সাদা হয়ে গেল। আমি কিচ্ছু দেখতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। কি বলছেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না। আপনি যতক্ষণ না আমি যেটা দেখতে চাইছি সেটা দেখাতে পারছেন ততক্ষণ আমি আপনার কথা মানবো না, বিশ্বাসও করবো না। দাঁড়ান, কি দেখতে চান, কি জানতে চান বলুন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। তবে দেখান দেখি। সাদা, খাঁটি, পরিশ্রুত, যাতে কোনো ময়লা নেই, কোনো ওই নোংরা নেই, পুকুরের জল ওই সব নয়, কিন্তু পরিষ্কার খাঁটি, যেটা খাওয়ার জল। দেখা দেখি। দাঁড়ান, ওরে টাকা 1 গ্লাস জল নিয়ে আয় তো আমার পুজো থেকে। দাঁড়ান, ওকে আসতে দিন, তারপরে দেখাচ্ছি। সব এখানে রাখ, সব দেখিয়ে দেবো। এটা কি হলো মশাই? বলি এক্সপেরিমেন্ট হলো, পরীক্ষা হলো। এবার আপনি ওই নোংরা জলটা খেয়ে দেখান দেখি। কি বলছেন? না না, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর আপনাদের এই গ্রামের যতগুলো ওই আনকোড়া পাগল আছে সব কটাকে খাওয়াবে একটু করে। তারপর খাটিয়া তোলবার দরকার হলে আমাকে ডাকবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা, চোর।
প্রথমবার